হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজ কাঁচা মাংস দিয়ে আমি খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে রেস্টুরেন্টের স্বাদ অনুযায়ী কিমা রেসিপি খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে বানিয়েছি, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই পদ্ধতিতে বানালে পুরোপুরি রেস্টুরেন্ট স্টাইলের মতোই, কিন্তু রেস্টুরেন্টের স্বাদের মতো আপনারা বাড়িতে পেয়ে যাবেন কাঁচা মাংসের কিমা। আর খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে বানানো যায় এই রেসিপিটা। তা দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল অ্যান্ড সহজ রেসিপি, যেটা বাড়িতে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম কাঁচা মাংস। দেখুন, এখানে আমি কাঁচা মাংস 500 গ্রাম নিয়েছি। আর মাংসগুলোকে খুবই ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি, যাতে এই মাংসটাকে ভালোভাবে কিমা বানিয়ে নেওয়ার জন্য সুবিধা হয়। এই সমস্ত মাংসগুলোকে আমি ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। আর মাংসগুলোকে আমি শুধু মাংসই নিয়েছি, কোনো রকম চর্বি বা পর্দা নিইনি। চাইলে আপনারা নিতে পারেন। আর এখানে কিমা বানিয়ে নেওয়ার জন্য বোনলেস আপনাদের মাংস নিতে হবে। এবার মাংসটাকে কিমা বানিয়ে ফেলবো। দেখুন, এখানে স্মুথ আমি এখানে কিমা বানিয়ে ফেলেছি। আমি এটা মিক্সিং জারের সাহায্যে করেছি। চাইলে আপনারা হামাল দিস্তি বা যে কোনো রকমভাবে কিমাটা এভাবে করে স্মুথ একটা কিমা বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি এই কিমাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার চলুন কিমাটা বানিয়ে ফেলি। সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা এখানে বেশি রাখতে হবে। কিমা বানিয়ে নেওয়ার জন্য যত পরিমাণে আপনাদের মাংস থাকবে তত পরিমাণের হাফ আপনাদের পেঁয়াজ দিতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা বাড়বে। আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে অল্প একটু লালচে ব্রাউন করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজটা অল্প একটু গলে আসে। পেঁয়াজটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু ঝালের জন্য। শুকনো লঙ্কাটা চাইলে আপনারা পেঁয়াজের আগে ব্যবহার করতে পারেন তেলের মধ্যে দেওয়ার জন্য। শুকনো লঙ্কা এবার পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু লালচে হয়ে আসা পর্যন্ত। নাড়াচাড়া করতে করতে হালকা একটু লালচে ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের হাফ তেজপাতা আমি কেটে নিয়েছি। আর এখানে আমি তেজপাতাই ব্যবহার করেছি গরম মশলার মধ্যে। চাইলে আপনারা লবঙ্গ, দারচিনি আর এলাচ ব্যবহার করতে পারেন এই কিমার মধ্যে। আমার যেহেতু গরম মশলার গন্ধটা ভালো লাগে না কিমার মধ্যে, তার কারণে আমি এখানে ব্যবহার করিনি। আর সমস্ত জিনিস এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ভেজে নেব অল্প একটু লালচে ব্রাউন হয়ে আসা পর্যন্ত। যখন নাড়াচাড়া করতে করতে অল্প একটু কালার হয়ে আসবে, সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল ঝাল লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। স্বাদ পরিমাণে দিয়ে দিচ্ছি নুন। আর নুন দেওয়া হয়ে গেলে এখানে আমি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ পরিমাণে। কিমা অনুযায়ী আপনারা মশলাগুলো একটু কম বেশি দিতে পারেন। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে আমি এখানে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসছে। একটু ভুনে নিতে হবে মশলাগুলোকে। আর মশলাটাকে ভুনে নেওয়ার সময় আমি একটু কালার হওয়ার জন্য দিয়েছি এখানে হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ব্যাস এই কয়েকটি মশলা। এবার যদি মশলাটাকে ভুনে নেওয়ার জন্য জলের প্রয়োজন হয়, অবশ্যই অল্প অল্প করে জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেবেন, অনবরত নাড়াচাড়া করে তেল বেরিয়ে আসা পর্যন্ত। মশলাটাকে নাড়াচাড়া করে একটু ভুনে নিলে দেখবেন মশলাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে 100 গ্রাম টক দই আমি একটু ফাটিয়ে নিচ্ছি চামচ দিয়ে। তারপর আমি এই টক দইটা দিয়ে দেব এই গ্রেভির মধ্যে। সমস্ত টক দইটা আমি দিয়ে দিয়েছি। এবার টক দইটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি এবার ভুনে নেব অনবরত। পেঁয়াজের কাইটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে টক দইয়ের পরে আমি অল্প একটু
নুন দিয়ে দিয়েছিলাম। স্বাদ অনুযায়ী নুনের প্রয়োজন হলে অবশ্যই চেক করে দেবেন। আর মশলা থেকে তেল বেরিয়ে আসলে এবার আমি কাঁচা কিমাটা সমস্তটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা কিমাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নেওয়ার সময় দেখবেন মশলাটা যতবার আপনারা মাংসের সাথে কষাবেন অল্প অল্প কিন্তু মাংস থেকে জল বেরিয়ে আসবে, যেহেতু ধুয়ে রাখা মাংস ছিল। আর নাড়াচাড়া করতে করতে যখন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি এবার অল্প একটু প্রায় 1 কাপ পরিমাণে জল দিয়েছি ফুটিয়ে নেওয়ার জন্য। যেহেতু এটা কিমা করব গাঢ়, তাই বেশি জল দিইনি। যদি আপনাদের কিমার পরিমাণটা বেশি হয় অবশ্যই অল্প একটু বেশি জল দিয়ে এটাকে ফুটিয়ে নিতে পারেন। জল দিয়ে এবার আমি ভালোভাবে একটু হাতা দিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি সমস্ত জায়গাটাই। আর অ্যাডজাস্ট করে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ না পর্যন্ত এই কিমার ঝোলটা গাঢ় হয়ে আসছে। আর ঢাকা দেওয়ার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়েও এবার আমি হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে ভালোভাবে একটু ফুটিয়ে নিচ্ছি গাঢ় হয়ে আসা পর্যন্ত। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এবার আমি ঝোলটাকে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে আরও একটু অল্প ঝোল করে নেওয়ার পর আমাদের কিমা পুরোপুরি রেডি। আমি এরকমই ঝোল রাখবো, চাইলে আপনারা একটু গাঢ় করে নিতে পারেন। এরকম কোয়ান্টিটিতে ঝোল রাখলে কিমা কিন্তু ভাতের সঙ্গে খাওয়া যায়। আর সহজ অ্যান্ড সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম, যাতে আপনারা খুবই সহজ অ্যান্ড সিম্পলভাবে বুঝতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কিমাটার স্বাদ আপনারা গাঢ় গ্রেভিটা দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে করেই আপনারা আমার পাশে থাকুন। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।